মুভিটির শুরুতেই আমরা দেখতে পাই একটি ট্রেন ধীরে ধীরে মরুভূমির ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছে। সেই ট্রেনেই ছিল এক যুবক, নাম তার ভার্জিল। ভার্জিলের কেবিনে একজন মহিলা বসেছিলেন, কোলে ছোট্ট একটি শিশু। দেখতেই বোঝা যাচ্ছিল তারা খুবই দরিদ্র আর ক্ষুধার্ত। কিছুক্ষণ পর ট্রেনটি একটি নির্জন জায়গায় এসে থামে। নামার আগে ভার্জিল তার নিজের রুটি ভাগ করে সেই মহিলাকে দিয়ে দেয়। ট্রেন থেকে নেমে ভার্জিল যে জায়গায় দাঁড়িয়েছিল সেটি ছিল একদম নির্জন। ভার্জিল আগে থেকে একটি গাড়ি বুক করেছিল, কিন্তু এখনো সেটি এসে পৌঁছায়নি। তখন ভার্জিল আশেপাশে একমাত্র যে দোকানটি ছিল সেদিকে যায় এবং দোকানদারকে টয়লেটের কথা জিজ্ঞেস করে। দোকানদার স্থানীয় ভাষায় উত্তর দেয়। ভার্জিল তার কথা বুঝে না, কিন্তু আন্দাজ করেই সেদিকে হাঁটতে থাকে। এই জায়গায় আসার কারণ ছিল একটি চাকরির বিজ্ঞাপন, যার জন্য সে এখান থেকে নতুন জীবন শুরু করতে এসেছে। এর কিছুক্ষণ পরেই বুকিং করা গাড়িটি নিয়ে কেইথ নামে একজন লোক তার সামনে হাজির হয়। সন্ধ্যা হয়ে যায়, যার ফলে তারা ওই রাত এখানেই কাটিয়ে দেয়। পরদিন সকালে দুজনে আবার রওনা হয়। এবার গাড়ি চালাচ্ছে ভার্জিল আর কিথ বিশ্রামে। কিথ ঘুমিয়ে পড়লে ভার্জিল মজা করে এসির স্পিড বাড়িয়ে দেয়, কিন্তু তাতে গাড়ির ইঞ্জিন চাপ পড়ে এবং গাড়ি বন্ধ হয়ে যায়। কিথ যখন বুঝতে পারে এটা ভার্জিলের কাণ্ড, তখন সে রেগে তাকে বকাবকি করে। ইঞ্জিন ছাড়াতে কিথ নামলে ভার্জিল হাঁটতে হাঁটতে কিছুটা দূরে যায়। সেখানে সে কিছু অদ্ভুত ধরনের পাথর দেখতে পায়। পাথরগুলোকে কাছে গিয়ে সে দেখতেই অবাক। ওগুলো পাথর নয়, আসলে ওগুলো হচ্ছে স্বর্ণের একটি চা। সে সঙ্গে সঙ্গে কিথকে ডাকে। কিথ বলে, যদি আগুন লাগানোর পর পাথর কালো হয়ে যায় তবে সেটা স্বর্ণ নয়, কিন্তু আগুন দেওয়ার পর পাথর তার রং পরিবর্তন করে না। এতে পরিষ্কার বোঝা যায় ওটা সত্যিই স্বর্ণ। তারপর দুজনে মিলেই খোঁড়াখুড়ি শুরু করে, কিন্তু পাথরটা এত বড় আর এত ভিতরে বসে আছে, তারা শত চেষ্টা করেও সেটিকে নড়াতে পারে না। তারা এবার রশি দিয়ে পাথরটাকে গাড়ির সাথে বেঁধে টানার চেষ্টা করে, কিন্তু সেটাও ব্যর্থ হয়। দিন শেষে তারা বুঝতে পারে মাটি খোঁড়ার মেশিন ছাড়া কিছুই সম্ভব নয়। তখন কিথ বলে তাদের মধ্যে একজনকে শহরে যেতেই হবে। কিথ চায় ভার্জিল যাক, কারণ তার শহরের অভিজ্ঞতা নেই, কিন্তু ভার্জিল জানায় সে এখানে নতুন, কাউকে চেনে না, সে যাবে না। তখন কিথ আবার জিজ্ঞেস করে। ভার্জিল উত্তর দেয় সে শক্ত মনের মানুষ, একা এখানে থেকে সে স্বর্ণের পাহারা দিতে পারবে। পরদিন সকালে কিথ তাকে কিছু দরকারি জিনিস দেয়, একটা স্যাটেলাইট ফোন সহ, আর জানায় মেশিন আনতে তার হয়তো 5 দিন সময় লাগতে পারে। কিথ চলে গেলে ভার্জিল তাঁবু টাঙানো শুরু করে, তারপর রাতে কাঠ কুড়াতে যায়। রাতে খাওয়ার পর হঠাৎ কিছু বন্য কুকুরের ডাক শুনে সে ভয় পেয়ে হাতে একটা ছুরি নিয়ে বসে থাকে। পরদিন সকাল, সে ঘুম ভেঙে খুব ক্লান্ত অনুভব করে। বাথরুম করতে গিয়ে ভাবে জল খুব কম। তখনই তার ফোন বেজে ওঠে। সে জল না ধুয়ে ফোন ধরতে শুরু করে, কিন্তু ততক্ষণে কল কেটে যায়। হতাশ ভার্জিল একটু হাঁটাহাঁটি করতে বের হয়। হঠাৎ দূরে সে দেখতে পায় একটি পুরনো প্লেনের ভাঙা অংশ। সে ভাবে ওইটা শেল্টার হিসেবে ব্যবহার করতে পারে, কিন্তু স্বর্ণ অনেক দূরে হওয়ায় সে প্লেনের কিছু অংশ এনে নিজের তাঁবুর কাছে রাখে। এরপর ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ে। ঘুম ভেঙে দেখে রোদের কারণে তার মুখের কিছু অংশ পুড়ে গেছে। সে আবার স্বর্ণের কাছে গিয়ে নিজের সঙ্গে কথা বলতে থাকে। তার মাথায় আসে স্বর্ণের একটি ছোট টুকরো ভেঙে ফেলা যায় কিনা। সে এক টুকরো পাথর দিয়ে এক টুকরো সোনা ভেঙে নিতে সফল হয়। ঠিক তখনই কিথের ফোন আসে। কিথ জানায় গাড়ির ইঞ্জিন সমস্যা হয়েছে, এতে মেশিন আনতে দেরি হতে পারে। ভার্জিল জানায় সে ইতিমধ্যে এক টুকরো স্বর্ণ ভেঙে ফেলেছে। কিথ তাকে বলে সে যেন সেখানেই থাকে এবং পাহারা দেয়। রাত হয়ে যায়। ভার্জিল স্বর্ণের পাশে আগুন জেলে বসে আছে। বন্য কুকুর আবার আসে, সে তাদের ঠেকাতে মশাল ব্যবহার করে। পরদিন সকাল, সে জল খেতে যায়। তখনই দেখতে পায় একটি সাপ তার দিকে এগিয়ে আসছে। সে সাপটিকে মারতে যায়, কিন্তু সাপ পালিয়ে যায়। তবে তার জল ভর্তি বোতল পড়ে গিয়ে অনেক জল নষ্ট হয়ে যায়। এরপর সে আবার প্লেনের অংশ আনতে গেলে দূর থেকে একজন মানুষ আসতে দেখে। সে প্লেনের ভেতর লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে মানুষটি প্লেনের কাছে আসে। পরে দেখা যায় সে একজন নারী। নারীটি বলে এই জায়গা তার লুকিয়ে থাকার জায়গা। সে ভার্জিলকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। ভার্জিল কিছু বলে। নারীটি তাকে জল ও খাবার দিতে চায়, কিন্তু ভার্জিল কিছুই নেয় না। নারীটির কাছে ভার্জিলের আচরণ অদ্ভুত লাগে। সে বলে ভার্জিল কিছু একটা লুকোচ্ছে। সে প্রশ্নের পর প্রশ্ন করতে থাকে। ঝামেলা এড়াতে ভার্জিল চলে যেতে চায়। সে বলে তার কাজে যেন কেউ হস্তক্ষেপ না করে। তখনই নারীটা তার তাঁবু দেখে ফেলে এবং তা ভাঙতে শুরু করে। সে চায় ভার্জিল এখান থেকে চলে যাক। এই ঘটনায় খুব রেগে যায় ভার্জিল এবং সে নারীকে মেরে ফেলে। এরপর তার প্রয়োজনীয় সব জিনিস নিজের কাছে রেখে দেয়।
আর লাশটি একটু দূরে মাটিতে পুঁতে ফেলে। কিন্তু কিছুক্ষণ পর কিছু জংলি কুকুর ওই মেয়েটিকে গর্ত থেকে বের করে খেয়ে ফেলতে শুরু করে। ভার্জিন কুকুরকে তাড়িয়ে দেয় এবং ওই নারীটির শরীরটাকে একটু দূরে নিয়ে যায়। এরপর সে ওই মেয়েটিকে আগুনে পুড়ে ফেলে। এসব করতে গিয়ে তার চোখে পানি চলে আসে। মনে হয় কিছুক্ষণের জন্য তার ভিতর বিবেকের চোখ নাড়া দিয়ে উঠল। পরের দিন সকালে ফোনের আওয়াজে তার ঘুম ভাঙে। কিথ তাকে বলে মাটি খোঁড়ার মেশিনটি পেয়েছে, কিন্তু ওই মেশিনের ওজন একটু বেশি হওয়ার কারণে তার আসতে একটু সময় লাগবে। ভার্জিল কান্না শুরু করে আর তাকে তাড়াতাড়ি আসতে বলে। কিথ তাকে বলে কিছু সময়ের জন্য অপেক্ষা করতে, সে খুব তাড়াতাড়ি চলে আসবে। ভার্জিল দেখতে পায় একটি ট্রাক তার সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু স্বর্ণের যে এমন লোভ তাকে ওইখান থেকে যেতে দিচ্ছে না। রাতের জন্য কিছু লার্কি জোগাড় করে। ঠিক তখনই এসে দেখতে পায় চারদিক থেকে বালুর ঝড় আসতে শুরু করছে। সে ওই ঝড় থেকে বাঁচার জন্য তার তাঁবুর দিকে দৌড়ানো শুরু করলো, কিন্তু তখনই তার তাঁবু বাতাসে উড়া শুরু করলো। সে নিজেকে বাঁচানোর জন্য দৌড়াতে লাগলো। এই বালুর ঝড়ের মধ্যে কিছু না দেখতে পেয়ে সে হঠাৎই পড়ে যায় এবং তার পেটের মধ্যে ভেড়ার একটি হাড় ঢুকে যায়। যখন ভার্জিলের চোখ খুলে তখন সে দেখতে পায় সে একটি বালুর স্তূপের ভিতর পড়ে আছে এবং একটি হাড় তার পেটের মধ্যে। লোভ তাকে এমন ভাবে চারপাশ থেকে ঘিরে ফেলে যে তার পেটের মধ্যে ভেড়ার হাড়ের ক্ষতটাকেও ভুলিয়ে ফেলে। সে খোঁড়াতে খোঁড়াতে স্বর্ণের জায়গাটা খুঁজতে থাকে। সে খুঁড়তে খুঁড়তে অবশেষে পাথরটি পায়। এরপর ভার্জিল তার পেট থেকে হাড়টি বের করার সময় অনেক রক্ত বের হয়। এরপর সে একটি টিনকে গরম করে ওই ক্ষত স্থানে লাগিয়ে দেয়। যন্ত্রণায় তার পুরো শরীর কেঁপে ওঠে এবং মুখ দিয়ে রক্তের ছাপ পড়ে থাকে। ওই অবস্থায় সে বেহুশ হয়ে যায়। যখনও তার জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় ঠিক আগের মেয়েটি তার সামনে দাঁড়িয়ে আছে, যাকে সে মেরে ফেলেছিল। মেয়েটি ভার্জিলকে পানি খাওয়ায় এবং সে সেখান থেকে চলে যায়। ভার্জিল ঝাপসা ঝাপসা চোখে ওই মেয়েটির দিকে তাকিয়ে থাকে যে মেয়েটি তাকে পানি খাইয়েছিল। তখনই কিথের কল আসে এবং তাকে বলে সে খুব কাছেই আছে আর বেশি সময় লাগবে না। কল কাটার পর যে মেয়েটি তাকে পানি খাইয়েছিল সে মেয়েটি তার সামনে আসে এবং তাকে বলে তার বোনকে কি সে দেখেছে। কিন্তু স্বর্ণের লোক তাকে এমন ভাবে ঘিরে ধরে যে তৎক্ষণাৎ ওই মেয়েটিকে ওইখান থেকে চলে যেতে বলে। যাওয়ার সময় ওই মেয়েটি আবারও তাকে জিজ্ঞেস করে তার বোনের ব্যাপারে। এর কিছুক্ষণ পরে জঙ্গলি কুকুরগুলো আবার তাকে এসে ঘিরে ফেলে। ভার্জিল কিথকে কল দেয় আর তাকে তাড়াতাড়ি আসতে বলে। কিথ তাকে বলে সে খুব কাছে আছে আর বেশি সময় লাগবে না। ভার্জিল তাড়াতাড়ি আসার জন্য কান্না করে ভিক্ষা চায়, কিন্তু দেখা যায় কিছুটা দূরে ভার্জিলকে নজরে রাখে কিথ। কিছুক্ষণ পরে জঙ্গলি কুকুরগুলো এসে ভার্জিলের শরীরকে টুকরো টুকরো করে ফেলে। ভার্জিল শুধু তার স্বর্ণের পাথরের দিকে তাকিয়ে থাকে। কিথ এগুলো দূর থেকেই দেখতে থাকে। জঙ্গলি কুকুরগুলো ভার্জিলকে মারার পর সে তার গাড়ি নিয়ে দ্রুত স্বর্ণের পাথরের কাছে আসে। তার ট্রাকের পিছনে মাটি কাটার যন্ত্র দেখা যায়। সে ভার্জিলের সামনে এসে ভার্জিলের দিকে তাকিয়ে থাকে আর গাড়ির ভিতর থেকে কি যেন আনতে যায়। ঠিক তখনই দূর থেকে একটি তীর বুকে এসে লাগে। কিথ মরার আগে সে দেখতে চায় কে তাকে এই তীরটি মারল, কিন্তু ওইখানে কাউকে দেখা যাচ্ছিল না। এই তীর ওই মেয়েটি মেরেছিল যে তার বোনকে খোঁজার জন্য ভার্জিলের কাছে এসেছিল। ভার্জিলের মতলব দেখে সে সন্দেহ করে এবং দূর থেকে নজরদারি করে। এর মাধ্যমে ওইখানে স্বর্ণের পাথরের কথাও সে জানতে পারে আর তাকে শেষ সময়ে কিথের কর্মফলের সাজা দেয়। আর এর সাথে এই অসাধারণ সাসপেন্স মুভিটি এখানে শেষ হয়ে যায়। এমন আরো দুর্দান্ত মুভি এক্সপ্লেনেশন পেতে হলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক দিও।